3.5/2, বাট ক্ষেত্র বিশেষে কি করছে যে এই সাইজটাকে দেখেন, ক্ষেত্র বিশেষে এই সাইজগুলো একটু বড় ছোট হতে পারে। বড় বলতে এত বড় হবে না যে একদম A4 পেপারের হাফ হয়ে যাবে না, মিনিমাম একটা সাইজ থাকে যে 3.5 এর জায়গায় হয়তো বা 3.5 এর জায়গায় হয়তো বা 3.55 অথবা 3.6, 3.6265 এরকমটা হতে পারে। আর হাইট হয়তো বা 2 আছে, 2 এর জায়গায় 2.1, 2.2, 2.3 পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, এর বেশি হয় না। কিভাবে বললাম, যেমন দেখেন আমি এই কার্ডটা দেখি, আমরা এই কার্ডটা ধরলাম আর হচ্ছে আরেকটা বেশি কার্ড, এই কার্ডটা ধরলাম। দুইটা কার্ড আছে আমার কাছে, তো আমি দুইটাকে যখন অ্যাডজাস্ট করাচ্ছি দেখেন দেখা যাচ্ছে এই উপরের কার্ডটা কিন্তু ছোট আর নিচের কার্ডটা কি বড়, তাই? তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের থেকে এটা কিছুটা ছোট করেছে, বাট এটা আবার স্ট্যান্ডার্ড সাইজের থেকে 0.1 করে বাড়তি আছে। একদম স্ট্যান্ডার্ড সাইজ যদি বলি সেটা হচ্ছে আমার এই যে এই কার্ডটা দেখেন, ম্যাম 3.5। হ্যাঁ, এই কার্ডটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সাইজ, এটা হচ্ছে 3.5/2, একদম স্ট্যান্ডার্ড সাইজে এটা আছে। তো কার্ড যেটাই হোক এটা আবার অনেক বড়, এটা যদি দেখেন এটা আবার এগুলোর চেয়েও কিছুটা বড়। তো এখন আসেন এই যে কার্ড দেখলাম সাইজ, তাহলে আমরা যখন কাজ করব স্ট্যান্ডার্ড সাইজ কি দিয়ে নেব, 3.5/2 এটা দেব। ক্লায়েন্টের পরামর্শ অনুযায়ী ক্লায়েন্ট কি চাচ্ছে, আমরা তো অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলবো, ক্লায়েন্টের সাথে কথা ছাড়া তো বা তার সাথে কমিউনিকেট করা ছাড়া তো কাজ করব না। যে সে কি চাচ্ছে, সে বলবে যে আমি আরেকটু বড় সাইজ চাচ্ছি অথবা আরেকটু জাস্ট ছোট করতে চাচ্ছি, তাহলে সাইজ তখন আমরা কি করব, এক্সটেন্ড অথবা কন্ট্রাক্ট করব। সাইজের বিষয় শেষ, দ্বিতীয় পোরশনে আসি। আমার হাতে দেখেন যে কার্ডগুলো দেখালাম, এই কার্ডটা আর এই কার্ডটা দেখেন, ওই যে রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল দেখতে গিয়ে বলেছিলাম, মনে আছে? এটা হচ্ছে একদম স্কয়ার, এটাকে বলা হচ্ছে কি স্কয়ার বিজনেস কার্ড। হ্যাঁ, এটাকে আমরা রেক্টেঙ্গেল বিজনেস কার্ড বলছি, বাট এটা যখন হচ্ছে এটার কোণাটা কি আছে হালকা একটু কাট করা, এইটার কোণাটা কি এই এটার চেয়ে আবার আরেকটু বেশি কাট করা, আবার আরো আছে ওটা এটা আবার হচ্ছে এই দুটার মিডলে তিন রকম কাট করা। এই কাটিংটা যখন করে আমরা তখন রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই, এটাকে ডাই কাট বলা হয়। যে আপনি চাইলে একদম রেক্টেঙ্গেল শেপেও করতে পারেন অথবা ডাই কাটেও করতে পারেন। তাহলে এই কাটিং এর উপর ডিপেন্ড করে কয় ধরনের কাট হয় ম্যাম? 4 ধরনের। ওই 2 ধরনের। এইটা তো আমরা কে কোনটা পছন্দ করে সবই তো, এটা তো একটাই কোণ, মানে এটা রাউন্ডেড আর কি স্কয়ার। তাহলে ম্যাম স্কয়ার আর রাউন্ড? রাউন্ড 2 ধরনের হচ্ছে, একটা হচ্ছে স্কয়ার আর একটা হচ্ছে রাউন্ড হচ্ছে। কার্ডের কয়টা সাইড থাকে? 2টা। রাইট, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা কি ব্যাক সাইড। ব্যাক সাইড। আবার অনেক কার্ডের কি আছে, বিশেষ করে শুধু ফ্রন্ট সাইডই আছে, ফ্রন্টের মধ্যে সব আছে, ব্যাকের মধ্যে কিছু নেই। এবার আসি গুড কার্ড আর ব্যাড কার্ডের মধ্যে পার্থক্য। গুড কার্ড কাকে বলছে আর ব্যাড কার্ড কাকে বলছে? যখন আমি কোনো কার্ড দেখছি, সাপোজ এই কার্ডটা দেখলাম, এটার পিছনে কিছু নেই, এটা ওয়ান সাইডের, হ্যাঁ, এই কার্ডটা যখন দেখছি আর এই কার্ডটা যখন দেখছি, এটা দেখে ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এটার মধ্যে আপনি গুড কাকে বলবেন, ব্যাড কাকে বলবেন? অথবা এই যে এই কার্ডটা যখন দেখলাম, বলেন কোনটা আপনার কাছে ভালো লাগে, গুড আর ব্যাড, কেউ একজন দেন। ম্যাম দারাজের ওইটা ভালো লাগছে। daraz.com.bd। হ্যাঁ, এটা ভালো লেগেছে কারণ হচ্ছে ফার্স্টে ফ্রন্ট সাইডে সে কিছুই রাখেনি, জাস্ট একটু
ডিজাইন করে তার কোম্পানির নাম রেখেছে, আর পিছনে সে অত ইনফরমেশন দেয়নি, যে তার কোম্পানির লোগো, নেম, ডেজিগনেশন আর ইনফরমেশন। একটা গুড কার্ড। বাট এটা যখন দেখি অনেক কার্ড এরকম থাকে, এই যে এরকম, যে সামনে পিছনে অনেক হেজি থাকে, অনেক হেজি করে রাখে, এগুলোকে আমরা ব্যাড কার্ড বলছি। যেমন গুড অ্যাড, ব্যাড অ্যাড যেমন হয়, যে কিছু অ্যাড দেখলে তাকে পড়তে ইচ্ছা করে, হ্যাঁ কি লিখেছে, নির্দিষ্ট অত বেশি কিছু থাকছে না, নির্দিষ্ট কিছু মানে কন্টেন্ট খুব কম থাকছে, ডিজাইনটা একদম সিম্পল হচ্ছে, মিনিমাল যে ডিজাইনগুলো বলা হয়, ওটা দেখে আমার একটা দেখতে বা পড়তে ভালো লাগছে বা শুনতে ভালো লাগছে। বাট কিছু কিছু অ্যাড আছে যে বিলবোর্ডে যখন দেখি, দেখলে তখন কি হয়, এত হিজিবিজি করে রাখে যে দেখতে ইচ্ছা করে না, তাই না? তখন মনে হয় যে এত কাহিনী কেন, দূর বাদ। তাহলে গুড কার্ড আর ব্যাড কার্ড বুঝতে পেরেছি। জি ম্যাম। ডিজাইন করার সময় কি করব, ক্লায়েন্টকে ব্যাড কার্ড ডিজাইন করে দেব, ঠিক আছে? না ম্যাম, ওই যতটুকু চাইবে যে হচ্ছে আমার এই ইনফরমেশন গুলাই শুধু দরকার, এগুলাই দিলেই হবে, এরকম বললে সে তো আর যে বেশি কিছু দরকার নাই। তার উপর ডিপেন্ড করে। শরীফ ভাই, ব্যাড কার্ড দিয়ে যদি আমরা টাকা পাই তাহলে গুড কার্ড দেওয়ার দরকার কি? তা ব্যাড অবশ্য ঠিক আছে। কার্ড করতে গেলে কিন্তু আপনার সবাই খরচ হবে, অনেক সময় খরচ হবে, তখন বুঝবেন। ব্যাড কার্ড বানাই দিয়ে আবার ক্লায়েন্টে নিবে তো, সেটা একটা সেটাই তো, আপনার ক্লায়েন্ট নিয়ে আপনাকে কি পেমেন্ট করবে? ম্যাম রিভিশন দিবে 4-5 বার। আচ্ছা ওকে, আসেন এবার হচ্ছে আসি, কোথায় যাব? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। আপনি এখানে কার্ড ডিজাইন করেন অথবা ফ্লেয়ার ডিজাইন করেন, যেটাই ডিজাইন করেন না কেন, কিছু মেজারমেন্ট রাখতে হয়। মেজারমেন্টটা যদি ঠিক না থাকে, কারণ আপনার এটা তো প্রিন্টে যাবে, আমরা এখন যে লাইন, যে কাজগুলো দেখব, এটা হচ্ছে প্রিন্টের লাইন, প্রিন্টে যাবে। তো মেজারমেন্টটা যদি ঠিক না থাকে, প্রবলেমটা কি হবে, কাজ করতে প্রবলেম হবে। তো এখানে আসার পর দেখেন এটা অনেক ছোট হয়ে গিয়েছে। ম্যাম কি লিখে সার্চ দিছেন? ও, আমি লিখেছি বিজনেস কার্ড উইথ ব্লিড এন্ড সেফটি এরিয়া। আপনি বিজনেস কার্ড মেজারমেন্ট লিখেও সার্চ দিতে পারেন। লিড এন্ড সেফটি এরিয়া। ব্লিড এন্ড সেফটি এরিয়া, উইথ ব্লিড এন্ড সেফটি এরিয়া। এটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এই যে পয়েন্ট নাম্বারগুলো দেওয়া আছে, এটা দেখার প্রয়োজন নেই, জাস্ট আপনি কার্ড এটার দিকে তাকান। এটার আগে হচ্ছে এটা দেখুন। এই কার্ডটার মধ্যে দেখেন পিঙ্ক কালারের যতটুকু দেখতে পাচ্ছেন, পিঙ্কের যে বাউন্ডারিটা, এই টোটাল বাউন্ডারিটা সহ হচ্ছে আমার প্রিন্টেবল কার্ড। মানে আমার কার্ডটা প্রিন্ট হয়ে, এই যে এটা হচ্ছে আমার প্রিন্টেবল কার্ড, এই যে টোটালটা পিঙ্ক কালারের যে চারপাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রিন্ট হয়ে আসবে। তার বাইরে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লিড। ব্লিডটা কেন আমরা একটু পরে বুঝবো। আর এই হোয়াইট কালারের যতটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেফটি এরিয়া। কেন বলা হচ্ছে সেফটি এরিয়া, ব্লিড, এগুলো কেন বলা হচ্ছে? এখানে আসি, দেখেন ব্লিড কি বলছে। লাল কালার যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লিড। ব্লিড বলছে আর্ট ওয়ার্ক দ্যাট রিচ দ্য কাট লাইন নিডস টু এক্সটেন্ড টু দ্য এজ অফ দ্য রেড লাইন। ব্লিডটা কেন দিচ্ছি আমি? ব্লিডটা দিচ্ছি, আচ্ছা সকালে ক্লাসে পেজ তো নষ্ট হয়ে যাচ্ছে। ঢাকায় আসে টাকা নাই কিন্তু মাইয়ার অভাব নাই। আমি সহজ করে বুঝাই। ব্লিড বলছে যেখানে কাট লাইন হবে, কাট লাইন অথবা আপনার প্রিন্ট এরিয়ার যে লাইন, সেখানে হচ্ছে আপনার কাটিং হবে সেফটি এরিয়া। এই সেফটি এরিয়ার ভিতরে আপনার সব ইনফরমেশন থাকবে। কিভাবে? এখানে আসি, এটা হচ্ছে আপনার কার্ড হবে, এটা দেখা যাচ্ছে।
জি ম্যাম। এই টোটালটা হচ্ছে আপনার কার্ড। এই টোটালটাকে আমরা বলি কি, এই যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটাকে আমরা বলছি প্রিন্ট এরিয়া। এটাকে আমরা কি বলছি? প্রিন্ট এরিয়া। আপনারা ওই যে উল্টা দেখা যাচ্ছে না লেখাটা? জি ম্যাম, উল্টা। হ্যাঁ, উল্টা দেখা যাচ্ছে। আপনারা আপনাদের এই স্ক্রিনে আমার যেটা এসেছে এটা পিন করে নেন। এটা পিন অপশন আছে? পিন অপশন, জি ম্যাম। পিন করে নিলেই হচ্ছে এই সোজা হয়ে আসবে। এসেছে? জি ম্যাম, জি জি। আচ্ছা, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার কি প্রিন্ট এরিয়া, মানে আমার কার্ডটা এইটা টোটালটা আমার কার্ড। কার্ডের বাহিরে যখন আমি একটা বাউন্ডারি দেব, একটা বাউন্ডারি দিলাম, এই বাউন্ডারিটিকে বলা হয়, এই বাউন্ডারিটিকে কি বলা হচ্ছে? ব্লিড বলা হচ্ছে। কেন ব্লিড বলা হচ্ছে? আমরা পাসপোর্ট সাইজ ছবি কখন স্টুডিওতে বসে পাসপোর্ট সাইজ ছবিগুলো যে প্রিন্ট করে সেটা দেখেছেন? নরমাল প্রিন্টারে যে প্রিন্ট করে, কে এখানেই করছে ইমেজ চ্যাটিং দেখেছে। কথা বলেন যে আমরা স্টুডিওতে বসে তারা যখন সাপোজ আপনি আপনার 4 কপি কি প্রয়োজন? ইমেজ প্রয়োজন, আপনার ছবি, আপনার পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন, আমার 4 কপি প্রয়োজন, হাবিবের হয়তো বা 8 কপি প্রয়োজন। তো যখন ছবিগুলো তোলে তো আপনার 4 কপি, সে কিন্তু 4 কপি করে না, সে আর কিছুক্ষণ সময় নেয়, যে মিনিমাম 5 মিনিট বা আরো যদি সময় পাওয়া যায় 15 মিনিট 20 মিনিট, এর মধ্যে যদি আসে তখন সে কি করে এখানে সেট করে যে এখানে একটা ছবি রাখে, এখানে একটা ছবি রাখে, এরকম করে সেট করে না? জি ম্যাম। এরকম সেটিং করে করে সে কি করছে? ছবিগুলোকে সেট করছে, সেট করার পরে প্রিন্ট করে, প্রিন্ট হলে তারপরে হচ্ছে সে সিজার্স দিয়ে যে এখানটা কেটে ফেলছে, এভাবে যে এটা এভাবে সিজার্স দিয়ে কাটিং করছে। তো অ্যাকচুয়ালি পাসপোর্ট সাইজ ছবি মানে পাসপোর্ট সাইজটা কোনটা? এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই যেটা, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইমেজ। বাট আমাদের পাসপোর্ট সাইজ ইমেজের চারপাশে যে সাদা কালারটা থাকে, আমার কাছে এখানে একটা পাসপোর্ট ইমেজ আছে, ওটাকে আমি দেখলাম। অ্যাকচুয়ালি আমাদেরকে যে ছবিগুলো দেওয়া হয়, যে ছবিগুলো আর কি দেওয়া হচ্ছে, এই ছবিগুলোর মধ্যে যে সাদা কালার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লিড। তারা কি করে ব্লিড সহকারে, এই ব্লিডটা কেন রাখা হয়? কারণ একটা ছবি থেকে আরেকটা ছবি একটা দূরত্বে থাকে, তারা সমান করে কাটার জন্য। অ্যাকচুয়াল ছবি হচ্ছে এই যে ব্লু কালারের লাইনে যতটুকু ছবি দেখা যাচ্ছে সেটা, আর চারপাশে এই যে হোয়াইট কালার যে দেখা যাচ্ছে এটা আসলে কি? ব্লিড। ইমেজটা ছিল যে এই ব্লিডটা কেটে যাবে, জাস্ট ছবিটা থাকবে। আপনারা নেটে অনলাইনে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে পাসপোর্ট সাইজ ছবি কতটুকু সাইজ, এই শুধু এই সাদা কালারটা বাদে যতটুকু আছে ততটুকু তারা পাসপোর্ট সাইজ ছবি বলছে। বাট বাংলাদেশে কি করা হয়? ব্লিড সহকারে রেখে দেওয়া হয়। ব্লিডটা কেন দেওয়া হয়? যখন কোনো প্রেসে কোনো কিছু প্রিন্ট করা হয় ওই সময় তারা প্লেট আকারে সাজায়। আপনার একটা কার্ড আপনি দিয়ে ধরেন আপনি বললেন যে আমার একটা আমার কার্ড ছাপাতে হবে, কতগুলো অ্যামাউন্ট, কোয়ান্টিটি কত? আপনি যদি বলেন একটা কার্ড, আপনাকে কি দিবে? জি না ম্যাম। দিবে না, কারণ একটা কার্ডের জন্য যেই প্লেট সাজাতে হয় 1000টা কার্ডের জন্য সেম প্লেট সেম কালার কতটুকুই খরচ হয়। ওদের বিরাট বড় বড় মেশিন থাকে, মেশিনের মধ্যে প্লেটে সাজায়, প্লেটের মধ্যে এমন 1000টা কার্ড সেট করে করে তারপরে তারা কি করছে? সাজাচ্ছে। এই যে কার্ডগুলো সাজাচ্ছে তারাও সেম, এটাকে যদি আমি একটা প্লেট ধরে নেই, এটা একটা প্লেট, তারাও এরকম প্লেটের মধ্যে এই কার্ড ডিজাইন গুলোকে কি করে বসায়। তবে স্টুডিওতে কি করা হয়? একটা থেকে আরেকটা একটু দূরে রাখা হয়, ওরা কি করে? ওরা সবগুলো একসাথে পাশাপাশি বসায়, ডিজাইনটাকে জাস্ট কপি করে করে সব এরকম পাশাপাশি
মানে এইটা একটা এরকম সব পাশাপাশি বসে। বিষয়টা কি ক্লিয়ার? জি ম্যাম। এরকম পাশাপাশি বসিয়ে বসিয়ে প্লেটটাকে সাজায়। তো এটা তো এই প্লেটের এটা তো প্রিন্ট হয়ে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর যখন সে এটা কাটবে, কাটার সময় কোথায় যায়? এটা কাটিং মেশিনে চলে যায়। মেশিনটা কি থাকে যে এই লাইন বরাবর সে শুধু জাস্ট কেটে দেয়, কারণ সব তো একই লাইনে থাকবে, সব একই লাইনে থাকবে, সেই লাইন বরাবর কাটে, এই লাইন বরাবর কাটে, আবার সেম এই লাইন বরাবর কাটে। এখন আপনি যদি এখানে ব্লিড না ইউজ করেন, যে আমি আমার এই যে চারপাশে যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা ইউজ করলাম না, তাহলে কি হবে? আমার টোটাল কার্ড, তখন কার্ডগুলো কেমন হবে? এই একটা কার্ড, এই কার্ডের সাথে এই কার্ড একদম অ্যাডজাস্ট থাকবে না, সবগুলো পাশাপাশি এরকম একটার সাথে একটা এরকম অ্যাডজাস্ট থাকবে না। তো যখন কাটিং মেশিন ঠিক এইটা এই দুইটার মিডলে যাবে, এমন তো হতে পারে যে এই কার্ডের একটু পার্ট এই কার্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এরকম হয় কাটিং মেশিন, কিছু কিছু পেজে দেখা যায় যে এই পাশের লেখা মানে একটু এই পাশে চলে এসেছে, এরকমটা দেখা যায় না? জি ম্যাম। এই জন্য হচ্ছে ব্লিডটাকে রাখা হয় যাতে আপনি যখন কাটছেন সে যাতে দেখতে পায় কাটটা হবে কোথায়, এই লাইনে। সে তখন খুব সুন্দর করে এই লাইনটার উপরে সেট করতে পারে যে যদি কাটও হয়ে যায় যাতে আপনার যে কার্ড আছে কার্ডের কোনো ক্ষতি না হয়, কাটলে ব্লিডের উপরে যাতে সেটা চলে যায়। মানে হচ্ছে এখন আপনি যখন ব্লিড দিয়ে দিবেন চারপাশে, তখন সে যখন সেট করবে, সেট করলো যে এরকম এই প্লেটে এতগুলো কার্ড বসবে, তো আপনার কার্ডটা তো এটা সেম কার্ড, বাট আপনি ব্লিড দিয়ে দিয়েছেন, আপনার কার্ড আসলে মেইনলি থাকবে কোনটা, এই যে এইটা হচ্ছে আপনার কার্ড থাকবে, তখন সেই ব্লিড অনুযায়ী কেটে ফেলবে, বাড়তি থাকলে সে আস্তে আস্তে জিনিসটাকে ফিনিশ করে দেবে। ব্লিডের জিনিসটা বুঝতে পেরেছি? জি ম্যাম। এবার আসি, এটা হচ্ছে আমার টোটাল কার্ড। কার্ডের ভিতরে আমার আবার একটা সেফটি এরিয়া রাখা লাগবে। সেফটি এরিয়াটা কি কাজ করছে? এটাকে আমরা সেফটি এরিয়া বলি। কলম, এটাকে আমরা সেফটি এরিয়া কেন বলছি? যে এটা আমার টোটাল কার্ড, এটা হচ্ছে ব্লিড, এই জিনিসটা হচ্ছে ব্লিড, আর আমার প্রিন্ট হবে কি এই ভিতরে যেটা সেটা হবে প্রিন্ট। প্রিন্টের ভিতরে আমি আবার কি দিচ্ছি? সেফটি এরিয়া দিচ্ছি। সেফটি এরিয়াটা হচ্ছে আপনি যত ধরনের টেক্সট লিখবেন, আপনার নাম, ডেজিগনেশন, ইনফরমেশন যেগুলো লিখবেন, ওই লেখাগুলা এই সেফটি এরিয়ার ভিতরে থাকবে, সেফটি এরিয়ার বাইরে আসবে না। ডিজাইন হচ্ছে টোটাল কার্ড জুড়ে ডিজাইন হবে, বাট সেফটি এরিয়ার ভিতরে শুধু টেক্সট, লোগো যা যা বসানো সেফটি এরিয়ার ভিতরে থাকে। কেন? এই যে যখন কাট হচ্ছে, কাটিং হচ্ছে, কোনো কারণে যদি আমার প্রিন্ট এরিয়া কাটিং হয়ে যায়, আপনার লেখাটা যেমন আমি সেফটি এরিয়া এখানে লিখলাম, আমি শ্রাবণী লিখলাম এটার ভিতরে, এখন ধরেন আমি শ্রাবণী লিখলাম যেটা এই লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে, কাটিং হয়ে গেল অর্ধেক, তাহলে অ্যাসিস্টের মাথাটা চলে যাবে না? জি ম্যাম। সো সেফটি এরিয়া আর হচ্ছে ব্লিড মোস্ট ইম্পর্টেন্ট। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন এখন কি হয়েছে, এখন অনেকেই খুব অ্যাডভান্স হয়ে গিয়েছে, প্রিন্টে যারা করে তারাও অ্যাডভান্স হয়ে গিয়েছে, যে তারা বলে দেয়, মানে লোকাল মার্কেটে অনেকে বলে যে আমার ব্লিডের প্রয়োজন নেই, আপনি জাস্ট ডিজাইনটা পাঠিয়ে দেন। তাহলে তখন কি করতে হয়, আমি ব্লিড ছাড়াই কি করি, ডিজাইনটা করে সেফটি এরিয়া মার্জিন রেখে কাজ করে দিই, ওরা ব্লিড বসিয়ে নেয়, ব্লিডের জন্য একটা নির্দিষ্ট জায়গা রেখে কাজটা কমপ্লিট করে। ক্লিয়ার? আসেন কাজ করি, কাজ করলে আস্তে আস্তে বুঝতে পারবো। তো আমি ক্রিয়েট নিউতে চলে যাই, চলে যাওয়ার পর আমরা আজকে ফ্রন্ট সাইডটাই দেখবো, কারণ ফ্রন্ট সাইড দেখতে দেখতে আমাদের সময় মোটামুটি চলে যাবে শিখতে শিখতে। তো আমি নাম দেব কি ব্যাচ? 53 ব্যাচ। জি ম্যাম। 53 ব্যাচ বিজনেস কার্ড ডিজাইন ফ্রন্ট সাইড। আমি নামটা দিয়ে নিলাম।
ফটোশপে যদি আপনি ডিজাইন করেন তাহলে আপনাকে দুইটা করতে হবে, যে ফ্রন্ট সাইডের জন্য ডিজাইন করতে হবে আলাদা একটা ডকুমেন্ট হবে, ব্যাক সাইডের জন্য ডিজাইন করতে হবে আলাদা একটা ডকুমেন্ট হবে। ওকে, বাট ইলাস্ট্রেটরে করলে হয় কি একটা ডকুমেন্টের মধ্যে আপনি দুইটাতে কাজ করতে পারবেন। এমনকি একটা ডকুমেন্টের মধ্যে আপনি স্টেশনারি যত ডিজাইন আছে সব করতে পারবেন। মানে একটা ডকুমেন্টের মধ্যে লোগো ক্রিয়েট করতে পারবেন, বিজনেস কার্ড বানাতে পারবেন, টেমপ্লেট বলেন, ব্রোশার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, এনভেলপ ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, একদম যা যা আছে সবই একটা ডকুমেন্টের মধ্যে করতে পারি, কারণ ইলাস্ট্রেটরের টোটাল ওয়ার্ক পিসটা অনেক বড় থাকে। টোটাল ওয়ার্ক পিস কোনটা মনে আছে? জি ম্যাম। অন্যরা কথা বলে না কেন? পাভেল, মাহাদি, রিমা, বুঝতে পারছি তো নাকি প্রবলেম হচ্ছে? জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারলে হবে না, প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা কি হরিজন্টালি কার্ড ডিজাইন করব নাকি ভার্টিক্যালি কার্ড ডিজাইন করব? ভার্টিক্যালি মানে হচ্ছে লম্বা, হরিজন্টালি মানে হচ্ছে রো বরাবর। ম্যাম প্রথমে হরিজন্টাল। আচ্ছা, তাহলে ওয়াইড আমার কি হবে? 3.5 স্ট্যান্ডার্ড সাইজ, আর হাইট কত হবে? 2 ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। রেজোলিউশন কত দেব? 72। রেজোলিউশন 300 দেব, কারণ এতদিন আমরা শিখেছি এই জিনিসগুলো কোথাও ওয়েবেও যায় নাই, কোথাও কিছুতে যায় নাই, বাট আপনি যখন এই ডিজাইনটা করছেন, এই বিজনেস কার্ডটা কি হবে? এটা কি আপনি ফেসবুকে ইউজ করবেন ছবি হিসাবে নাকি ওয়েবসাইটে ইউজ করবেন ইমেজ হিসাবে? বিজনেস কার্ড কি করবেন? ম্যাম ওয়েবসাইটে দিব। প্রিন্ট করবো ম্যাম, প্রিন্ট। আপনি বিজনেস কার্ড, এটা হচ্ছে ফিজিক্যাল যেটা আমরা ধরি, হার্ড কপি হিসাবে আমরা ব্যবহার করব। হ্যাঁ, আপনি এসেও দিবেন, ওয়েবসাইটেও রাখতে পারেন, অথবা আপনি ফেসবুকে আপনার সোশ্যাল পোর্টালে এটার ইমেজ দিলেন যে আমার নতুন বিজনেস কার্ড, যে মকআপ করে সুন্দর দিয়ে দিলেন। আমরা যত হাই রেজোলিউশন দেই, যেটাই করি, আপনি চাইলে ওয়েব সোশ্যাল পোর্টালে মানে ওয়েব যে পোর্টালগুলো থাকে ওগুলো ইউজ করতে পারবেন, বাট ক্ষেত্র বিশেষে হচ্ছে যে সাইজটার জন্য তারা কি করে যে এত বড় সাইজ নিচ্ছেন না, তখন আমরা যে সেভের সময় সাইজটা ছোট করে নিই ছবি। বাট আমার বিজনেস কার্ডটা যাবে হচ্ছে প্রিন্টে, এটা ফিজিক্যালি ব্যবহারের জন্য প্রিন্টেবল। সো প্রিন্টে গেলে আপনার রেজোলিউশন কত থাকবে? সবচেয়ে হাই রেজোলিউশন দিতে হয়, যাতে আমার প্রিন্টের সময় যা লেখা আছে, টেক্সট আছে, ডিজাইন আছে, কালার আছে, কোনো হ্যাম্পার না হয়। ওকে শরীফ? জি ম্যাম, তাহলে 300 থেকে বাড়ায় দেই। না, 300 ই স্ট্যান্ডার্ড, এর থেকে বাড়ালে আপনার পিসি হ্যাং করবে, আপনি বাড়ায় দেন। 300 হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি ইলাস্ট্রেটর অন করে দেখবেন ও অটোমেটিক্যালি 300 নিয়ে রাখে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ম্যাম ওয়েবের জন্য কি 72 না? না না, ওয়েবের জন্য আমি 72 ফাইনাল করে বলিনি। কে কোশ্চেন করেছেন? ম্যাম আরিফ। আরে ওয়েবের জন্য 72 না, আপনি যেহেতু ওয়েব মানে ডিজাইনটা আপনি বেস্ট হিসেবে নিতে চাচ্ছেন, তাহলে আপনি এই জিনিসটা ভালো জানবেন যে কিছু কিছু ইমেজের ক্ষেত্রে একটা সাইজ থাকে, যে সাপোজ 70 কেবি থেকে 90 কেবির মধ্যে আপনার এই ইমেজটা হতে হবে। আপনাদের কি ওখানে সাইজ লেখা থাকে না? যেমন ইউটিউবে যখন যাচ্ছেন তখন ওটার সাইজ কত হবে, সাইজটা দিয়ে দেয়, কত এমবির মধ্যে হতে হবে, যে ইউটিউবের পেজ আপনি সেটআপ করতে চাচ্ছেন সেটা দেখাচ্ছে। আবার প্রোফাইল পিকচারটা যেটা হবে ওইটার একটা সাইজ শো করছে, তার উপর ডিপেন্ড করে যে আমার সাইজটা কত হবে, আপনি এখানে কম বেশি করে নেবেন। আমরা 72 দিয়ে কেন করেছি? 72 দিয়ে করলে আমরা লো রেজোলিউশনের মধ্যে বেটারটা পাচ্ছি, তাই 72 দিয়ে করেছি। ওকে ম্যাম পিকচার যখন এড করি তখন তো আমরা গুগল থেকে ডাইরেক্ট নামায় তারপর সিএসএস দিয়ে ওইটা শর্ট করে নেওয়া যায়। এমনি আগে আর কি সেট করার সময় তো করা হয় না শর্ট। বাট আপনি যখন কাজ করবেন দেখবেন, আপনি এক কাজ করবেন, আপনি ফটোশপে আপনার ছবিটাকে এডিট করবেন, অনেক অ্যাডজাস্টমেন্ট লাগাবেন, একটু কালার চেঞ্জ করবেন, কারেকশন করবেন। এখানে হচ্ছে 300 দিয়ে 300 দিয়ে করবেন, করার পরে ওটার একটা ইমেজ বের করবেন, দেখবেন এটা কত হাই প্রোফাইলের ইমেজ হয়। সেটাকে আপনি ওয়েবসাইটে সেট করা ট্রাই করেন, ওটা নেবেন না, বলবে এটা রেজোলিউশন বা এটা সাইজ আবার কম। খুলে দে।
আবার হচ্ছে আপনি আরেকটু কম দিয়ে যেমন 150 অথবা 100 রেজলিউশন দিয়ে করেন, তখন আবার আরেকটা সাইজ হবে। আর সেভ করার সময় তো একটা প্যানেল চলে আসে, মনে আছে? হাই লো ম্যাক্সিমাম একটা রেজলিউশন, জি ম্যাম, জি ম্যাম। ওইটা দিয়েও কম বেশি করা যায়। ওকে, কাজে চলে আসি। যেহেতু আমার প্রিন্টে যাবে, আমি এখানে 300 দেব এবং কালার মোডটা কি করে দেব? CMY কে প্রিন্ট মোড করে দেব, RGB না, আমরা CMY কে দেব, কারণ এখানে আমার RGB কালারও আছে প্লাস সায়ান মেজেন্টা ইয়েলো কি ব্ল্যাক, এই কালারগুলো আমরা পাবো। ক্লিয়ার সবাই? সবাই জি ওকে ম্যাম, দেব? বুঝতে পারছি। ওকে, আমার কার্ড চলে এসেছে। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল কার্ড। এইখানে আমি যা যা ডিজাইন করব, এটা যখন প্রিন্ট হবে তখন এই টোটালটাই আমার বের হয়ে আসবে। আমার আর্টবোর্ড দেখা যাচ্ছে, এটাকে আর্টবোর্ড বলা হয়। আর এটাকে যত ছোট করব, আর ছোট হচ্ছে না, এই যে এই আর্টবোর্ড সহকারে যতটুকু ব্ল্যাক স্পেস দেখা যাচ্ছে, এই টোটালটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এখানে আমি কাজ করি। আর এই টোটাল ভিউটা হচ্ছে ইন্টারফেস। মনে আছে সবার? টোটাল ফটোশপের যে উইন্ডোটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারফেস। আর্টবোর্ড সহকারে কালো যতটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। আর এই সাদাটাকে বলা হয় কি? আর্টবোর্ড। তো ফটোশপে শুধু আর্টবোর্ডে কাজ হয়, বাইরে কাজ করা যায় না, মানে কালো জায়গাটাতে কাজ করতে পারবেন না, বাট ইলাস্ট্রেটর আপনি কালো অংশতেও কাজ করতে পারবেন। খুবই মজার, দিলে মজা পাবেন যে ওটাতে কাজ করে ভালো লাগে। তো আমার এটা চলে আসলো। এখন আমি কি করব? কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসি। ম্যাম কি করলেন? কন্ট্রোল আর, রুলার আনলাম, রুলার। নিয়ে আসছেন? জি ম্যাম, আসছে। ওকে, এখন হচ্ছে আমি রুলারটা দিয়ে আমার এই প্রিন্ট এরিয়ার চারপাশে একটা বাউন্ডারি দেব। প্রিন্ট এরিয়ার চারপাশে একটা বাউন্ডারি দেন তো, দেখি পারেন কিনা। কিভাবে করছি? রুলারের মধ্যে চলে যাচ্ছি, রুলারটাকে মাউসে ক্লিক করে টেনে নিয়ে এসে এই যে বাউন্ডারিতে ছেড়ে দিচ্ছি। রুলারটাকে টেনে নিয়ে এসে এই বাউন্ডারিতে ছেড়ে দিচ্ছি। সেম বাম পাশ থেকে আবার টেনে নিয়ে এসে এই যে এই বাউন্ডারিতে ছাড়ছি, আবার আরেকটা টেনে নিয়ে গিয়ে এই বাউন্ডারিতে ছেড়ে দিয়েছি। এরকম একটা বাউন্ডারি হয়েছে। আর কন্ট্রোল আর, এরপর মুভ টুল সিলেক্ট থাকবে, মাউস দিয়ে রুলার থেকে টানবেন, দেখেন এরকম গাইডলাইন চলে আসছে। ম্যাম হয়েছে? চারপাশে বাউন্ডারি হয়েছে। জি ম্যাম, বাউন্ডারি দিয়ে দিছি। সবার হয়েছে? শোভন, বাউন্ডারি দিতে গিয়ে শোভন ভাই হারাই গেছে। বিল্ড আপ কবে করব? জি ম্যাম, ওটা দিছি, মানে ফটোশপে গেলে তো ওই ক্রোমে দেখতে পাচ্ছি না, আবার ক্রোম থেকে চলে গেলে ফটোশপে এই জন্য আর কি, মানে মিনি ইমেজ করে তো দুইটা একসাথে ট্যাবে তো ইয়ে করা যায় না। আপনি এই ফটোশপটাকে একটু এই যে এই করেন, আমি যদি বড় করে দিই তাহলে তো দেখতে পাই না, আমি এই জন্য একটু ছোট করে নিয়ে সাইজটা একটু জাস্ট এইভাবে করে দিয়ে আপনাদেরকে জি ম্যাম, দিচ্ছি। ওইটা ফটোশপটা নিয়ে আসলে এবার ক্রোমটা যদি ছোট করি তাহলে আবার ক্রোমে দেখা যাচ্ছে না এগুলো, এই জন্য আর কি দুইটা বড় বড় করে আলাদা আলাদা ট্যাবে রাখি। ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু সাবধানে কাজ করি। তাহলে আশা করি সবাই এরকম বাউন্ডারি দিতে পেরেছে। এবার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনি আপনার বিজনেস কার্ডের মধ্যে যেই কালারগুলো ইউজ করবেন, ডিজাইনের ক্ষেত্রে হোক, ফন্টে হোক বা যেখানে হোক, মানে আপনার কার্ডের মধ্যে দেখেন এই কার্ডটার মধ্যে কয়টা কালার ইউজ হয়েছে। সে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই কার্ডটার মধ্যে টোটাল কি কি আছে? ব্ল্যাক, অরেঞ্জ, আর কোনো কালার ইউজ হয়নি।
এটার মধ্যে শুধু অরেঞ্জ আর ব্ল্যাক, ঠিক আছে? সে এক পাশে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখেছে আর এক পাশে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখেছে। তো এটাতে দুইটা কালার ইউজ হয়েছে, অরেঞ্জ আর ব্ল্যাক। এইটার মধ্যে দেখেন আবার অনেকগুলো কালার সে ইউজ করেছে। কি কি কালার? গ্রিন, অরেঞ্জ, রেড, ব্ল্যাক, ব্লু, ইয়েলো, আর কি পিঙ্ক কালারও আছে হালকা। 7টা কালার সে ইউজ করেছে। ও এই পাশে আবার এই কালার আছে, ম্যাজেন্টা। বিষয়টা ক্লিয়ার? ম্যাম সবগুলা কালারের নামই তো জানি না। আচ্ছা, আস্তে আস্তে জেনে যাবো, গুগলে গিয়ে সব কালার জেনে আসবেন। এখন আমরা ট্রাই করব সব সময় একটু সিম্পল রাখার জন্য, যে ধরেন 2-3টার বেশি কালার ইউজ করব না, কারণ আপনার ওই যে মিনিমাল বলেছিলাম, মিনিমাল মানে কি, যে আপনার ডিজাইনটা বেসিক হবে, সিম্পলিসিটি থাকবে, কালার গুলো সফট কালার হবে এবং 2-3টার বেশি কালার হবে না, যে ফন্ট ইউজ করবেন ফন্টটাও খুব সফট হবে, আর হচ্ছে দেখলেই যাতে মনটা ভরে যায়, যে চোখে শান্তি পায় ডিজাইনটা দেখে। বেশি কালার দিলে আবার হিজিবিজি হয়ে যাবে, ভালো লাগবে না। তো আপনি আপনার ডিজাইনে যে কালার গুলো ইউজ করবেন সেই কালার গুলোর মধ্যে থেকে ব্লিড দিবেন না। ব্লিডের কালারটা এমন একটা কালার হবে যেই কালারটা আপনার ডিজাইনের মধ্যে থাকবে না, যাতে আমরা দেখার সাথে সাথেই বুঝতে পারি যে আমার এটা হচ্ছে ব্লিড। চারপাশে যে কালারটা দেখা যাচ্ছে এটা কি? ব্লিড। বিষয়টা ক্লিয়ার? আপনার ডিজাইনের মধ্যে কালার আছে, এমন কোন কালার ব্লিডে ইউজ করা যাবে না, ডিফারেন্ট কালার হতে হবে। এই জিনিসটা ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, এখন আমি ব্লিড কিভাবে দেব? আমি তো আর্টবোর্ড নিয়ে ফেলেছি, আমার ব্লিডটা আমি কিভাবে দেব? ব্লিড দেওয়ার জন্য আপনি যেটা করবেন, দুইটা অপশন, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এটা অথবা শুধু কন্ট্রোল অল্টার সি তে প্রেস করলে এই প্যানেলটা চলে আসবে, এটা অথবা ইমেজ থেকে ক্যানভাস সাইজ ক্লিক করেন, প্যানেলটা চলে আসবে। এরকম একটা প্যানেল এসেছে। ম্যাম কন্ট্রোল অল্টার আর কি চাপতে বলছেন? সি ক্যাচের সি। হ্যাঁ, কন্ট্রোল অল্টার সি চাপলেও এই প্যানেলটা চলে আসছে। জি ম্যাম আসছে। সাকিব আসছে? ম্যাম আমি চাপিনি, আমি শুধু দেখতেছি। তাহলে বলেন না কেন? ওকে, এই ক্যানভাস সাইজটা চলে আসবে, কারণ কি আমি তো অলরেডি আর্টবোর্ড নিয়ে ফেলেছি। আর্টবোর্ড তো আমি আর এখন বড় করতে পারবো না, কারণ অনেকে CS6 ব্যবহার করছেন যাদের আর্টবোর্ড অপশন নেই। তো এই ক্যানভাস সাইজটা আসার পর মনে রাখতে হবে আপনার চারপাশে যেটা বাড়ছে 0.125 বাড়াতে হবে। কত বাড়াতে হবে? এই পাশ থেকে 0.125, এই পাশ থেকে 0.125, চারপাশেই 0.125 করে বাড়বে। রিলেটিভটা যদি চেক না থাকে এটাকে চেক করে দেন, চেক করে দিলে 0 হয়ে যাবে। রিলেটিভটা কি করে দিলাম? চেক করে দিলাম। এরকম অপশন থাকবে, এখানে কি দেব? 0.125। হাইটে দেব কত? 0.125, মানে হাইটের দিকে উপরে নিচে 0.125 বাড়বে। তারপরে সরি মিস্টেক, ম্যাম হরিজন্টালি আর ভার্টিক্যালি গ্রোথ দোনো দিকেই 0.125 বাড়বে। হ্যাঁ এই যে এখানে দেখেন বিষয়টা, একটা ফ্রেশ নেই, ফ্রেশ পেজ নেই, দাঁড়ান 1 মিনিট। ম্যাম এক কথা চতুর্দিকেই বাড়বে আর কি। হ্যাঁ চতুর্দিকে বাড়লেই সেটা কি হয়ে যাচ্ছে, একটা মার্কস তো আসবে। আমার মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করছে? জি ম্যাডাম। কথা বলছি আমার মাথা ব্যথা করছে না। এখানে দেখেন
চতুর্দিকে বাড়ছে, ঠিক আছে, ওয়াইড অনুযায়ী বাড়ছে, তাই না? এটা ওয়াইড আর এটা কি? হাইট। তো ওয়াইড এর এই পাশেও 0.125, এই পাশেও 0.125, তাহলে টোটাল কত হলো? দুই পাশে তো বাড়বে, এই পাশেও বাড়বে, এই পাশেও বাড়বে, তাহলে দুইটা মিলে কত হলো? ম্যাম 2.50। ওই 0.25। ম্যাম এটাই তো মানে 0 পয়েন্টটা বাদ দিয়ে বলছি আর কি। ও আচ্ছা, সেম এজ হাইটেও তো সেম হবে, 0.125 0.125 যোগ করে কত হলো? 0.25। তাহলে ফটোশপে চলে যাই, আমি যখন ক্যানভাসটা নিয়ে আসছি এখানে, তাহলে কত দেব ওয়াইডে? 0.25, 0.25, ঠিক আছে, ওয়াইড আর হাইট, কারণ 0.25 অর্ধেক হয়ে ডান পাশে আসবে আর অর্ধেক বাম পাশে আসবে, সেম হাইট 0.25 অর্ধেক হয়ে নিচে আসবে, উপরে অর্ধেক যাবে। ক্লিয়ার সবাই? ম্যাম কোনো সময় যদি ভুল করে না আসে এদিকে ওইদিকে? এই যে এখানে আমার সেন্টার মার্ক করা আছে, যে সেন্টার থেকে যেতে থাকবে, এর হবে, এটা মাস্ট। আর আপনি যদি এখানে মার্কিং করে দেন যে এইরকম এটা সেন্টার মার্ক, তাহলে তো গেল, তখন শুধু ওই কোণা থেকেই বাড়বে। ম্যাম ভুল হয় না ওদের? হয়ে যায় মাঝে মধ্যে, ভুল তো হবে, মানুষ মাত্রই ভুল, এটা তো শাস্ত্রেই আছে যে মানুষ ভুল করবে। না ম্যাম বলতেছিলাম সফটওয়্যারে ভুল হয় কিনা। সফটওয়্যারে আপনি ইনফরমেশন ভুল না দিলে সফটওয়্যার ভুল করবে না। আর হচ্ছে আপনার যদি কম্পিউটারে কোনো প্রবলেম থাকে হয়তো বা ভুল করতে পারে, বাট সে নিজে থেকে কখনোই ভুল করবে না ইনফরমেশন ভুল না দিলে। কি ভাই, আমি কি যাব? জি ম্যাম। ওকেতে প্রেস করি, দেখেন একটা বাউন্ডারি চলে এসেছে। ম্যাম আমারটা তো হয় না, ক্যানভাস সাইজ। ম্যাম আমার বাউন্ডারি আসছে কিন্তু কালার আসছে না। কালার হচ্ছে এখান থেকে অ্যাড করে নিতে হয়, কন্ট্রোল অল্টার সি। ফাতেহা হালিমা, কন্ট্রোল অল্টার সি। ম্যাম ইয়াটা কন্ট্রোল অল্টার সি দিয়ে ওটা আসছে, কিন্তু সাইজ, ক্যানভাস সাইজটা ইয়া হচ্ছে না, হাইট আর ওয়েট 0.25 হচ্ছে না। আচ্ছা ওকে, এখানে রিলেটিভ লেখা আছে? জি। এই যে এখানে টিক মার্ক কি আছে? না না। একটু টিক মার্কটা দিয়ে নেন। টিক চিহ্ন আসছে? জি আসছে এখন। এখন এখানে 0.25 দেন, আর যাদের কালার আসছে না তারা দেখেন এই যে পাশে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কোথায় করতে চাচ্ছেন। আমি কি দিয়েছি? ব্যাকগ্রাউন্ড, মানে কি আমার যে প্রিন্টেবল এরিয়া আছে তার পিছনে যাবে, ব্যাকগ্রাউন্ডে হবে এটা। ম্যাম রেড কালার তো কালার তো সাদা আসছিল, কালার চেঞ্জ করে নিব আবার। এখান থেকে কালার চেঞ্জ করা যায়। আপনারা এক কাজ করেন, না কিছু করেন না, আমি এমনটা সাদা দিই। ওয়েট, কন্ট্রোল অল্টার সি, সাদাই রাখেন, কিছু করতে হবে না। হোয়াইট 0.25 0.25, এরকম সাদা এসেছে সবার? জি ম্যাম। জি ম্যাম। আগের বাইরে একটু বেড়ে গিয়েছে। ওকে, সবার এরকম আসছে? জি ম্যাম। ঠিক আছে, এখন আপনি আবার আরেকটা বাউন্ডারি নিয়ে আসেন, বাউন্ডারি নিয়ে এসে এখানে রাখেন, সবাইকে একটা বাউন্ডারি দিয়ে দেন চারপাশে। এটাকে নিয়ে আসি, আবার এটাকে নিয়ে আসি, সবার চারপাশে এরকম বাউন্ডারি এসেছে। ম্যাম আসতেছে। ম্যাম হয়েছে। কমপ্লিট সবার? জি ম্যাম। আমার মোটামুটি কাজ প্রায় কমপ্লিট। এখন আসি, আমার একটা সেফটি এরিয়া প্রয়োজন, যেটার ভিতরে আমার টেক্সট গুলো থাকবে। তো সেফটি এরিয়া আমার কি হবে? কিছুক্ষণ আগে কি দেখালাম, কত পয়েন্ট যেন বললাম, এখানে দুই পাশে যদি আমার বাইরে থেকে যখন ক্লিক দিয়েছি কত হয়েছিল? 0.25। সেম মার্কটা ভিতরেও রাখবো, যে আমার এই দিক থেকে, এই যে আমার যে কার্ড আছে কার্ডের এই দিক থেকে
হায় হায়, আমার দিন নেটে প্রবলেম। আটকে গেল। আমারও তো আটকে গেছে। ভাই নেটে প্রবলেম না, আমার আইকে গেছে। ম্যামের প্রবলেম হয়েছে, কিছুই তো দেখা যাইতেছে না। সেটা মেমোরি প্রবলেম হয়েছে আমার জন্য। জি হাই ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছি না আমরা। শরীফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ম্যামের নেট ভাই প্রবলেম হয়েছে আমার না, মেবি। ম্যামেরটা শুনতে পাচ্ছেন? না 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 না, ম্যাম আটকে গেছে। ও, আমি তো ভাবছি যে আমার নেট আটকে গেছে। না না, আমার নেট আটকে নাই, ওই ম্যাম চলেই গেল। এটা কোনো কথা? নেট প্রবলেম মেবি, আবার আসবে এখনই। চলে আসবে, প্রবলেম নাই। রুলার নিয়ে এসে রাখেন। ওহো, রুলার নিয়ে এসে এইটাতে রাখ। ওকে, ওকে গুড। আবার উপর থেকে নিয়ে আসেন। আমার কাজ কমপ্লিট। এবার রেক্টেঙ্গেল ডিলিট। রেক্টেঙ্গেল ডিলিট করে দিব। জি ম্যাম। হ্যাঁ, রেক্টেঙ্গেল ডিলিট করে দেন। এইটা হচ্ছে আমার টোটাল ডকুমেন্টের সেটআপ কমপ্লিট। আপনি এখন ভিউতে চলে যান। ভিউ, মেনু বারের ভিউ। ভিউ কোথায় আছে ম্যাম? মেনু বারের একদম লাস্টে, উইন্ডোর আগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখানে যান, নিচে যান। কোনটায়? লক গাইড, হ্যাঁ লক গাইড। উপরে উপরে, হ্যাঁ, লগ গাইড। উপরে উপরে উপরে। নিউ ক্যান্সেল। গাইড। আর নিউ গাইড। লক গাইড। গাইডটা এই যে আমি যতগুলো গাইড নিয়ে এসেছি এগুলোকে লক করব। লক গাইড। হ্যাঁ, ম্যাম এই লগ গাইড, হ্যাঁ ঠিক আছে। জি ম্যাম। এখন কেন লক করলাম? আমার এই যে যতগুলো আমি রুলার নিয়ে এসেছি, এই রুলার গুলো কি করব না আর নাড়াবো না। রুলার গুলো আর নাড়ানোর প্রয়োজন পড়বে না। ওকে ম্যাম। ঠিক আছে, আমার সেটআপ কমপ্লিট। এখন আমরা ডকুমেন্ট নেব। এসে চলে যান, রেক্টেঙ্গেলে চলে যান। জি ম্যাম, যেটা ইয়ে করা আছে এটাই করব, হ্যাঁ। রেক্টেঙ্গেল টুল উপরেরটা। ঠিক আছে, এটাই ঠিক আছে। জি ম্যাম। এখন আমরা ব্লিড নেব। তাহলে ব্লিড এরিয়া যেখানে আছে সেখান থেকে টোটাল একটা রেক্টেঙ্গেল নিচ পর্যন্ত টানো। ব্লিড এরিয়া কোথায়? একদম ব্লিড এরিয়া, এটা সেফটি এরিয়া। ম্যাম সেফটি এরিয়া, এটার উপরেরটা। এটা তার উপরে হচ্ছে প্রিন্ট এরিয়া, ব্লিড একদম এরিয়া। উপর থেকে। জি ম্যাম। হ্যাঁ, ওকে, টানেন। এখান থেকে। কারেন্ট চলে এসেছে। হ্যাঁ, টানেন, টেনে নিয়ে যান একদম ব্লিড এরিয়া যে পর্যন্ত আছে ওখানে নিয়ে ছেড়ে দেন। জি ম্যাম। ছেড়েছেন। কালারটা আপনি দিলাম, কি বলুন, ব্ল্যাক হয়ে কালার কি কালার হবে? ম্যাম কেউ কি ব্যাকগ্রাউন্ড সাদা করে দিব? ব্লিডের কালার এমন একটা কালার দিবেন যেই কালারটা আপনার ডিজাইনের ভিতরে ইউজ হবে না। ব্লিডের কালার তাহলে কি দেব? রেড। আপনি আপনার কার্ড কি ডিজাইন করতে যাচ্ছেন? সাপোজ আমি আজকে আপনাদেরকে হচ্ছে গ্রিন এবং হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশনে একটা কাজ করে দেখাবো ভেবেছিলাম। আমি গ্রিন আর ব্ল্যাক যেহেতু রাখবো, আপনি ব্লিডের কালারটা অন্য একটা কালার দিবেন। সাপোজ আপনি রেড। পিঙ্ক কালার দিতে পারেন অথবা বেগুনি কালার, মানে অড একটা কালার দিবেন। ফিল কালারে চলে যান। ফিল, এখান থেকে রেক্টেঙ্গুলার তা ফিল উপরের যে কন্ট্রোল প্যানেলে এখানে। কালার হ্যাঁ চেঞ্জ করেন। হ্যাঁ, জি ম্যাম। ব্লিডের কালার কি হেডে দেন। ওকে স্ট্রোকটাকে অফ করেন। জি ম্যাম। স্ট্রোক। ও স্ট্রোক স্টক অফ অফ। করেন। ওকে ম্যাম। ঠিক আছে, এবার জি এটা ম্যাম। নাম চেঞ্জ করেন। এই যে লেয়ার প্যানেলে এসে নাম চেঞ্জ করেন। এটা কি ব্লিড? ম্যাম ওই যে রেক্টেঙ্গুলার 1 এটা চেঞ্জ করে দিব। হ্যাঁ। আচ্ছা, আপনারা কেউ কি রেকর্ডিং করছেন? স্ক্রিন রেকর্ড? জি না ম্যাম। না ম্যাম।
ম্যাম আপনি যখন আবার শুরু করবেন তখন হচ্ছে আপনি এবার নতুন করে যখন আর্টবোর্ড নিবেন তখন থেকে আবার নতুন করে রেকর্ড করলে হয়ে যাবে মনে হয়। আমি ফোন থেকে জয়েন করছি, ওকে? সরি, পিসি থেকে জয়েন করছি। ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে আমি শেয়ার অফ করে দেই। না না, শেয়ার অফ করেন না, ওয়েট করেন। এটা কই গেল? ম্যাম ফোনটা থেকে অফ করেন। হ্যাঁ ভাই, চলে গিয়েছিল। ম্যামে তো লিখতে বলছে হচ্ছে ব্লিড এরিয়া। হ্যাঁ ওকে সেটা ম্যাম। বললাম। আপনারা কেউ রেকর্ড করছেন ফার্স্ট টু লাস্ট? জি না ম্যাম। ম্যাম আপনি অন্য কোনো ব্যাচের সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করে দিন গুগল ড্রাইভে। আমি আপনাদের জন্য দিয়ে দেবো। ও আচ্ছা, সেটা তো বলিনি, আপনাদের জন্য যে আলাদা করা আছে, ওখানে তো সব ব্যাচের ভিডিও থাকবে, আপনারা নিয়ে নেবেন। বাট আমাকে তো বাঁচতে হবে। আমি কি পাঠাবো? ম্যাম আমি ম্যাম রেকর্ড এখন থেকে ভিডিও করতেছি। করেন। কি এই যে আরিফ ভাই রেকর্ড করতেছে। আরিফ রেকর্ড করছেন? জি ম্যাম। গুড আরিফ, আপনার কাজ হবে ক্লাসে ফুল ভিডিওটা আমাকে মেল করে দেওয়া। ফার্স্ট ক্লাস। মেইলে কি ম্যাম পুরো ভিডিও যাবে? 20 হ্যাঁ এমবির অবশ্যই বেশি তো যাবে। যায় না। আসবে। আপনি হচ্ছে ওই ট্রান্সফার থেকে আমাকে সেন্ড করে দিবেন। ওই ট্রান্সফারে যাবেন, ওই transfer.com, ওখানে জি গেলে 2 জিবি পর্যন্ত সেন্ড করা যায়। ঠিক আছে ম্যাম। ম্যাম একটা ভিডিও তো মাত্র যে 300 এমবি 350 এমবি 400 এমবি না এরকম না হয়। ঠিক আছে, ওই যে ড্রাইভে আবার শেয়ার হয়ে যাবে তো। চাইলে আরিফ যদি সেটা না চান তাহলে আপনি ওই ট্রান্সফার থেকে আমাকে একটু দিয়ে দিন, কারণ আমাকে তো আবার করতে হবে, অফিসে সেন্ড করতে হবে, কারণ প্রুফ কি আপনাদের ক্লাসে নিলাম। থ্যাংক ইউ। আর আপনারা সবাই ট্রাই করবেন যে স্ক্রিন রেকর্ড করে রাখার জন্য, বিপদের কথা তো বলা যায় না। ওকে ম্যাম। ঠিক আছে, তো আমরা লাস্ট এই পর্যন্ত দেখেছিলাম। আমি একটু ফটফট করে নিয়ে আসি, হ্যাঁ, কাজগুলো শেষ করি। ম্যাম আমরা যদি হচ্ছে 3.25 থেকে নেই তাহলে হয় না? কি নেবেন? মানে 3.25 এ প্রথম একটা আর্টবোর্ড নিলাম, তারপরে আবার 0.25 বাড়াইলাম, তারপরে আবার 0.25 বাড়াইলাম। হ্যাঁ বাড়াতে পারবেন, কিন্তু আপনার তো আর্টবোর্ড পারবে না, চার্ট পারবে না, ওটা আপনি রেক্টেঙ্গেল নিতে পারবেন বাড়বে না ওইভাবে? না। তাহলে তো এটাই করতে হবে। আচ্ছা, আমার এটা একটু হ্যাং করে আছে, 1 মিনিট। আমাদের এখানে কারেন্ট গেলে বেশিক্ষণ থাকে না, ধরেন কি বলে এটাকে, যেমন এই গতকালকে আপনাদের সময় গিয়েছিল, জাস্ট ব্লিঙ্ক করে আসে, ব্লিঙ্ক করে চলে আসে। আজকে মোটামুটি অনেকটা টাইম নিল। আচ্ছা, এখানে কি করেছিলাম, রিলেটিভ অ্যাক্টিভ থাকবে, আমি 0.25 বাড়াবো যাতে দুই পাশে এসে বাড়ায় 0.25। ওকে, কমপ্লিট। কন্ট্রোল আর গাইডটা নিয়ে আসি। আপনাদের কাজগুলো আমি জাস্ট কপি করছি, দেখুন। এরপর আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, এভাবে 0.125 IN ইঞ্চি। ওকে, এটাকে এখানে রাখবো, রুলার নিয়ে আসি। ম্যাম আর্টবোর্ডটা একটু জুম আউট করলে ভালো হতো।
ঠিক আছে? জি ম্যাম। ওই যে আপনারা যা যা করেছেন বললাম ওইটাই করলাম। তাহলে আমার টোটাল সেটআপ কমপ্লিট, মানে ডকুমেন্টের যে সেটআপ, আমি এখন ডকুমেন্ট নিয়ে নিব। কি করেছি, ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিয়েছি, রেক্টেঙ্গেলটা এই শেপে নিয়ে নিলাম। এটা আসলে কি, এটা হচ্ছে আমার ব্লিড। ব্লিডের কালারটা কি হবে, আমি কি চেয়েছিলাম, গ্রিন এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে, গ্রিন ব্ল্যাক হোয়াইট কালার কম্বিনেশনে করব। সো আমি ব্লিডটা এমন একটা কালার দেব যেই কালারটা আমার এখানে ইউজ হবে না। আমি এটা একটু লাইট কালার ইউজ করব। এই কালারটা ইউজ করলাম, এটার নাম কি হবে, বিএল ব্লিড। এতটুকু সবাই কমপ্লিট? জি ম্যাম। ওকে, এখন আসেন, এরপরে আমি কি নেব, সেফটি এরিয়া নেব। এখন আপনি আমাকে সরি সেফটি এরিয়া না, প্রিন্টেবল এরিয়া, মানে আমার প্রিন্ট করে কার্ডটা যে বের হবে সে প্রিন্টের এরিয়া। এখন আপনি কি কার্ড ডিজাইন করবেন, রেক্টেঙ্গেল কার্ড নাকি রাউন্ডেড রেক্টেঙ্গেল কার্ড? মানে আপনার কার্ডটা কি হবে, একদম এরকম স্কয়ার হবে নাকি কোণাগুলো একটু ভাঁজ করা থাকবে? ম্যাম একটার মধ্যে রাউন্ডেডটা দেখি তাহলে বেটার। আচ্ছা, যদি আপনার রেক্টেঙ্গেল হয় তাহলে আপনি এই টুলটা দিয়ে জাস্ট কি করবেন, একটা শেপ ক্রিয়েট করে নেবেন। আমার এটা হোয়াইট, আমি সাদা কালার ব্যাকগ্রাউন্ডের উপর করতে যাচ্ছি। ওকে, তাহলে কি হবে, আপনি সাদা দিয়ে নেবেন। আর যদি আপনি বলেন যে না আমি রাউন্ডেড করব, রাউন্ড কালার, রাউন্ড হবে কোণাগুলা, তাহলে আমরা কি নিয়ে নেব, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে নেব। উপরে রেডিয়াস আছে, রেডিয়াস কত হবে, বেশি না কম, রেডিয়াসের উপর ডিপেন্ড করে। আমি যেমন 50 পিক্সেলের রেডিয়াস নিয়ে কোণায় যাব, প্রিন্টেবল এরিয়ার যেই লাইনটা আছে লাইনের উপরে গিয়ে আমি এখন আর্ট করব। এই যে এখানে এসে ছেড়ে দেব। এটা হচ্ছে আমার প্রিন্ট কার্ড, প্রিন্টেবল এরিয়া, প্রিন্টেবল এরিয়া। বিষয়টা ক্লিয়ার? জি ম্যাম। যদি রেক্টেঙ্গেল হতো তাহলে রেক্টেঙ্গুলার টুল ইউজ করে করতাম, আমি যেহেতু রাউন্ডেড কাট করছি তাই রাউন্ডেড নিলাম। তো এখন আমার একটা সেফটি এরিয়া দরকার। সেফটি এরিয়া তাহলে মনে আছে, এই যে সেফটি এরিয়া কোথায় হবে, এর ভিতরেই হবে। আমার মোটামুটি টোটাল ডকুমেন্ট সেটআপের কাজ কমপ্লিট। এরপরেও ছোট্ট আরেকটা কাজ থাকে, অনেকে কি করে এই চারপাশে একটা ডাই কাট দিয়ে দেয়, কি বলে ওটাকে, ডাই কাট। আরিফ মনে করে কিন্তু আমাকে পাঠাবেন। স্ক্রিন এরকম শেয়ার হচ্ছে তো, দেখা যাচ্ছে এরকমটা? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। আমারটা কি উপরে নাকি আপনারটা উপরে? ম্যাম আপনার নাম সবার উপরে। আচ্ছা ওকে, কথাগুলো স্পষ্ট আছে? জি ম্যাম স্পষ্ট। আরিফ তো কোনো কথাই বলে না। জি ম্যাম স্পষ্ট। আচ্ছা ওকে, তো দেখেন টোটাল আমার কাজ কিন্তু কমপ্লিট। এরপরেও আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হয়, প্রয়োজন নেই যদি ক্লায়েন্ট বলে অথবা যদি আপনার প্রিন্টে যায় সে যদি বলে দেয় তাহলে আপনি এটা করবেন। কি করবেন, এই যে প্রিন্টেবল এরিয়া এটাকে একটা কপি করেন, কন্ট্রোল জে দিয়ে কপি করেন, এটার নাম দেন ডাই কাট, DIY, ডাই CUT, কাট, ডাই কাট। এটার কি থাকবে, ফিলটা অফ থাকবে আর স্ট্রোক থাকবে। স্ট্রোকটাকে আপনি এটা দিলেন, একটু বাড়িয়ে নিলেও হয়, আমি 5 পিক্সেল দিলাম। ওকে, ম্যাম এটা কি করছেন, ডাই কার্ড? হ্যাঁ ডাই কাট, কাট কাট কেটে ফেলার, CUT, কাট। জি ম্যাম, জি ম্যাম বুঝতে পারছি। ইনসাইডে না আউটসাইডে হবে। ওকে, এই যে ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে, যাতে সে বুঝতে পারে এটা কি, এই জায়গাটায় কাটিং হবে। ম্যাম এটা দিয়ে দিলে কি ভালো নাকি হচ্ছে প্রয়োজন নাই? যেমন আমি যখন লোকাল মার্কেটের জন্য কোনো কাজ করি, আমাদের কাজগুলো যে প্রিন্ট হাউসে যায়, আমাদের 3টা প্রিন্ট হাউস, তো তাদেরকে দিতে হয় না। তাদেরকে এই ব্লিড, যে চারপাশে যে ব্লিড দিয়েছি, এই ব্লিডও দেওয়ার প্রয়োজন হয় না। তারা জাস্ট বলে দেয় আমাকে মেইন ডিজাইনটা পাঠিয়ে দেয়। ডিজাইন পাঠিয়ে দিলে এই জিনিসগুলো তাদের সেটআপ করা আছে, জাস্ট বসায়, কারণ সাইজ তো সেম।
বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করেন তাকে অবশ্যই তার সাথে তো অবশ্যই আপনি কমিউনিকেশন করবেন যে আমি তোমাকে কি এটা দিয়ে দেবো, দিলে কি ভালো হয়, আর ওদেরকে আসলে এটা দিয়ে দিলে ভালো হয় ওরা যাতে বুঝতে পারে। কারণ বাংলাদেশের আর বাহিরের কান্ট্রি তো চেঞ্জ, ওরা জাস্ট এই কালার দেখে, ওদেরকে উল্লেখ করে না দিলেও হয়, জাস্ট এই কালার দেখে বোঝা যায় যে বাহিরের যে কালারটা আছে ভিতরে ইউজ হয়নি, তার মানে হচ্ছে এটা ব্লিচ। আমার টোটাল কাজ কমপ্লিট। আমি এখানে গাইডগুলোকে লক করে রেখেছি, আর এই যে জিনিসগুলো আছে সবাইকে কি করে রাখবো, লক করে রাখবো। কেন লক করে রাখলাম, যাতে আমার এটার কোনো হ্যাম্পার না ঘটে, যাতে না নড়ে যায়, কোনো কিছু প্রবলেম না হয়। ওকে, জি ম্যাম। এটা হচ্ছে সবার জন্য আলাদা আলাদা ভাবে করতে হয়, এরপরে মানে সবার সেম, সবাই এই জিনিসটা কি করে সেম করে, তারপরের যে স্টেপ গুলো এগুলো আলাদা আলাদা ভাবে মানে ইন্ডিভিজুয়াল হয়। কারণ ডিজাইন কে কেমন ডিজাইন করবে সেটা তো আর আমি জানি না, যে ডিজাইন হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে সে কেমন ডিজাইন চাচ্ছে, সিম্পল নাকি একটু হার্ড টাইপের ডিজাইন চাচ্ছে, আপনি ওইটার উপর ডিপেন্ড করে ডিজাইন করবেন। তো আপনাদের জন্য আমি একটা ডিজাইন যেটা করব ভেবে রেখেছি, ভেবে রাখিনি, এখন মাথায় আসলো। আমি 4টা ব্যাচের জন্য 4টা ডিজাইন করি। সাপোজ আমি আপনাদেরকে এরকম একটা ডিজাইন করাবো, আগে একটা লোগো ডিজাইন করি, ভাই সেভ করি, মনে থাকবে না পরে, কন্ট্রোল এস দিয়ে বারবার সেভ করি, তবে কালকে বলবো মনে থাকবে না। কন্ট্রোল এম দিয়ে আমি একটা নতুন ডকুমেন্টস নিয়ে নেই, একটা লোগো ডিজাইন করি অ্যাট লিস্ট আপনাদের জন্য। খুব সিম্পল ভাবে কাস্টম শেপে চলে যাই। সেটা একটা শেপ নিলাম, কালার অ্যাপ্লাই করি, যেহেতু বলেছি আজকে আপনাদেরকে গ্রিন কালার দিয়ে দেখাবো, সো একটা গ্রিন কালার নিয়ে নিই। আপনাদের ব্যাচের নাম কি? জিডি 53। জিডি 53 দিয়ে দিলাম। দিলাম, কালারটা হচ্ছে আমি গ্রিন কালার করে দিই। ওকে, দুটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে মিডল আলাইন। ওকে, ঠিক আছে। তো মনে করি এটা আপনাদের লোগো, কন্ট্রোল ই কি মার্চ করে দিই, এই লোগোটা আমরা ইউজ করব। এটা আপনাদের ব্যাচের লোগো, আমি লোগোটাকে নিয়ে যাই, ডিজাইনটা আমি করতে চাচ্ছি, কন্ট্রোল ই থেকে ছোট করেন। ম্যাম আজকে তো ফন্ট টাইপ করতেছি তাই না? হ্যাঁ, আজকে শুধু ফন্ট করব, কালকে আমি ব্যাক করব। মার্জের শর্টকাটটা জানি কি টাইপ করলেন? ই কন্ট্রোল ই। মানে এই পাশ থেকে ওই পাশে কেমনে নিলেন কন্ট্রোল ই দিয়া? না না, আমি এই ডকুমেন্টে ছিলাম, এটাকে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে ওই যে এখানে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দিয়েছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে। ও আচ্ছা, ওকে, আমি এখানে এটা ইউজ করলাম। আর হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা আমি ফ্রন্টে রাখতে চাই।
তো 50 না, এখানে হবে 8 কেজি। www.nedpc.com সাপোজ এটা আপনাদের ওয়েবসাইট। ফন্ট অবশ্যই, আচ্ছা আপনাদেরকে তো আরো কিছু বলা হয়নি। এরিয়াল দেব, এরিয়াল দেব, অনেক কথা বলার বাকি আছে। বেশি ছোট লাগতেছে, আর একটু বড় করি। মনে করলাম এটা আপনাদের কি লোগো। তো এখন আসি, আমি এই যে আমার লোগোটা আছে, লোগোটা আমার সাইডে হয়ে আছে, আমি চাচ্ছি ওকে মিডল করব। কার সাথে মিডল অ্যালাইনমেন্ট করব? আমার যেই প্রিন্টেবল এরিয়া আছে তার সাথে। প্রিন্টেবল এরিয়া কোনটা? এটাকে একটু লকটা খুলে দেই, তাহলে আমার লোগোটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মিডল অ্যালাইনমেন্ট, মিডল মিডল, দুইটার মিডল অ্যালাইনমেন্ট। এটার কাজ শেষ, আবার লক করে রাখি। ওকে, এখন হচ্ছে এই যে টেক্সট, টেক্সটটা কোথায় যাবে মনে রাখতে হবে। টেক্সট আপনি যেখানেই নিয়ে যান না কেন, এই যে লাইনটা সেফটি এরিয়ার লাইনের বাইরে যেন না যায়। যদি এমন হয় সেফটি এরিয়া ক্রস করে এতটুকু চলে এসেছে, সেটাও করব না, ট্রাই করব সেফটি এরিয়া পর্যন্ত রাখার জন্য, অথবা সেফটি এরিয়া থেকে একটু দূরে রাখার জন্য। সেফটি এরিয়া যাতে ক্রস না করে, কারণ কি সেফটি এরিয়া ক্রস করে আপনি এখানে এতটুকু চলে আসে মনে করেন, তো যখন এটা কাটিং হবে, কোনো কারণে যদি কাটিংটা মিসম্যাচ হয়ে যায়, যে কাটিংটা এই কাটিং এ না এসে এতটুকু হয়ে গেল, তাহলে লেখাটা কি একদম কাটিং এর কাছাকাছি চলে এসেছে। সো সাবধানে থাকতে হবে যে একটু দূরে রাখি। তো আমার এটা চাচ্ছি লোগোর সাথে অ্যালাইনমেন্ট করার জন্য, লোগোটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করি, তাকে অ্যালাইনমেন্ট করে নিচে নিয়ে আসতে হবে। এবার আমি সিলেক্ট করি, লোগো অনুযায়ী হবে। সো আচ্ছা, এটা এভাবেই চলে আসে, লোগোর কাছাকাছি অ্যালাইনমেন্ট। ওকে, আপনার ফ্রন্ট সাইড আমার ধরলাম, আমার ফ্রন্ট সাইড এতটুকু কমপ্লিট। এখন এটা হচ্ছে একদম নির্ভেজাল, এটার মধ্যে আর কিছুই করলাম না, যে এই যে কার্ডটার মতো নির্ভেজাল, যে জাস্ট একটা কালার হোয়াইট কালার আছে, জাস্ট লোগো, আর ওরা কি বসিয়েছে ওদের অ্যাড্রেস বসিয়েছে, এরকম নির্ভেজাল। এখন আমি যদি বলি যে না আমি এটার মধ্যে একটু ডিজাইন করতে চাই, ডিজাইন আপনি এখন আপনার পছন্দ মতো করতে পারেন। সাপোজ আমি যেটা করব, আমি এই দুটোকে হাইড করে রাখি, একটু ডিজাইন করি, যে এটার কালার দেই গ্রিন, কালার দিলাম, এটাকে আবার কপি করে নিয়ে যাই আরেকটা, দুইটা কপি করলাম, এই কপি করে করি, এই যে জিডি আছে এইটাকে আর কন্ট্রোল করে রেক্টেঙ্গেল, এই দুটোকে আগে অ্যালাইনমেন্ট করি, এই অ্যালাইনমেন্টটা করি, কপিটা নিচে এসেছে, রেক্টেঙ্গেলটাকে ধরি, অল্টার প্রেস করে এটাকে একটা কপি করে এখানে নিয়ে যাই, প্রিন্টের মধ্যে আছে। এরপরে আমি এটাকে আবার কপি করি আরেকটা উপরে নেই, বাট এটা একটু চিকন হবে, কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে চিকন করে দিই, আর একটু লম্বা করে দিই।
যেটা পরে করেন, আমি আগে এক পাশ করি। কন্ট্রোল টি এটা কিছুক্ষণ করি। আমি এটা করলাম, এটাকে কপি করি, অল্প দূরে এই পাশে একটা কপি, একটা কপি, সেম প্রসেসে এই সবগুলোকে ধরি, অল্প ধরে আরেকটা কপি এদিকে নিয়ে যাই। ওকে, এখন এইটা মিডিয়াটা ঠিক থাকবে, এইটা আর হচ্ছে এইটা, এতটুকু সিলেক্ট করি, কন্ট্রোল টি 2 নাম্বার করি, জাস্ট এতটুকু, এন্টার। আবার এইটাকে ধরি, কন্ট্রোল ধরে এইটাকে ধরি, কন্ট্রোল টি, এটাকে ধরলাম, কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করলাম, 2 আর 4। ওকে, 2 আর হচ্ছে 4, কন্ট্রোল টি আর একটু নাম্বার করে দিই। বাকি আছে কোনটা? এইটা 3 আর এটা কোনটা? 4। এটা কন্ট্রোল, এটা দুটোকে ধরলাম, কন্ট্রোল টি নাম্বার করে দিই। এরকম একটু একটা ডিজাইন করলাম যে এরকম। তো আমি এই সবগুলাকে একটাতে কনভার্ট করে ফেলি, যতগুলো রেক্টেঙ্গেল আছে কন্ট্রোল এ দিয়ে আর্চ করে দিই, তাহলে কি হয়ে গেল? একটাতে কনভার্ট হয়ে গেল। এইটাকে আমি এখন এই যে লোগোটা আছে, লোগোটার সাথে একটু মিডল অ্যালাইনমেন্ট করি, যেটা ওকে মিডলে আছে। এই রেক্টেঙ্গেলটাকে কি করলাম? অল্টার ধরে কপি করে নিয়ে যাই, এখানে সাথে শিফট ধরে রেখেছি একদম যাতে সোজা থাকে, কন্ট্রোল টি, রাইট বাটনে ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, হরিজন্টাল। ওকে, এদিকে ঘুরে গিয়েছে, ঠিক আছে। বিষয়টা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। মানে কাজগুলো আসলে আপনি একটু গ্রিন, ডার্ক গ্রিন কালার করে দিন। তাহলে এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড যে ডিজাইনটা আছে, এটা আমার কমপ্লিট। আমরা আগামীকালকে কি করব? ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। এখানে যেটা বলেছি, অবশ্যই সেফটি এরিয়া ক্রস করা যাবে না, সেফটি এরিয়ার মধ্যে থাকবে। বাট আমি যে ডিজাইনগুলো করব, আপনার টেক্সট আর হচ্ছে লোগো টাইপের যে ইনফরমেশন গুলো আছে সেফটি এরিয়া ক্রস করবে না, বাট যে ডিজাইনগুলো থাকবে ডিজাইনগুলো আপনি প্রিন্ট এরিয়া পর্যন্ত করতে হবে। ক্লিয়ার সবার? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। এবার আসি আমরা একটু গুগলে চলে যাই, চলেন আরো কিছু আলোচনা করি। বিজনেস কার্ড এখানে না, বিশাল বড় একটা মার্কেট আছে, গ্রাফিক রিভার লিখে সার্চ দিই, গ্রাফিক রিভার, river.com। এখানে .net আছে, বিশাল বড় একটা মার্কেট, এনভাটো মার্কেট। এখানে আমরা কি কি পাই? যে শুধু গ্রাফিক্স এর না, অন্যান্য সব, এই যে ওয়েব থিমস এন্ড টেমপ্লেট, কেউ যদি থিম টেমপ্লেট জানতে চায়, ওয়েবসাইট রিলেটেড সব এখানে চলে আসবে। অল আইটেমস, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, মানে ওয়েব রিলেটেড যা যা আছে এখানে পাবেন। কোড টাইপের সব এখানে আছে, ভিডিও, অডিও, গ্রাফিক্স, ফটো, স্ট্যাটিফাই সব। আমরা যেহেতু গ্রাফিক্স দেখবো, আমরা গ্রাফিক্সে চলে যাই। আমরা আজকে কি দেখছি? এই যে গ্রাফিক্সে আসার পর প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, আইটেম, গ্রাফিক্স, প্রিন্ট টাইপের যা আছে, ওয়েব এলিমেন্ট টাইপের, প্রেজেন্টেশন, আইকনস, ফন্টস সব আপনি এখানে পাবেন। তো আমরা প্রিন্ট টাইপের কি করছি? বিজনেস কার্ড করছি। বিজনেস কার্ডে চলে যাই। এই গ্রাফিক রিভার, কোডার, ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং মার্কেট, বাট এখানে কি হয়? আপনি গিগ করে ওদের কাছে সেল করে দিবেন। তো সেল করে দিলে কি হবে? এখান থেকে যারা কিনে নেবে সেখান থেকে আপনি একটা অ্যামাউন্ট সবসময় পেতে থাকবেন। আপনাকে কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে না, কোনো কিছু করতে হবে না। জাস্ট ওদের সাইটে গিয়ে সাইন ইন করবেন। আপনার ডিজাইন যদি ওরা অ্যাপ্রুভ করে, ডিজাইনটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, ওরাই একটা গিগ বানাবে, আপনি ইনফরমেশন দিয়ে দেবেন, সেই গিগ আকারে তারপরে যেরকম সেল হতে থাকবে। এটা 31 বার সেল হয়েছে, এটা 6 বার হয়েছে, এরকম সেল হতে থাকবে। ম্যাম ওদেরকে কি কোনো কমিশন দেওয়া লাগবে না?
হ্যাঁ, সেল হলে ওরা একটা অ্যামাউন্ট রেখে আপনাকে বাকিটা দিয়ে দেবে। কমিশন কত এখানে ঠিক জানি না, যেমন গ্লাস ই যেমন ফাইবার মেবি আপনার কত পার্সেন্ট যেন রাখে, 20% মতো কেটে রাখবে, তো ওরা এটা রাখবে। আচ্ছা, আমরা যে জন্য এসেছি সেটা দেখি। এই যে এখান থেকে আমরা ডিজাইনগুলো দেখবো, ওয়ার্ল্ড ওয়াইড ডিজাইন, যে তারা ডিজাইন কিভাবে করে, কি ডিজাইন করে। প্রত্যেকটা ডিজাইন আপনি দেখেন, যেমন আমি এটাতে যদি যাই, এটা ফটোশপের করা, এআই তেও করা, মানে এআই তে করে সে ফটোশপে কনভার্ট করে দিয়েছে। আপনি চাইলে ফটোশপেও এডিট করতে পারবেন, এআই তে এডিট করতে পারবেন। তো সেই ডিজাইনটা করেছে, কয়েকটা কালার করেছে, রেড, গ্রিন, দুইটা কালারই করে মকআপ করে দিয়েছে। এইভাবে সে এই ইমেজটাকে বানিয়ে হচ্ছে অ্যাপ্রুভ করানোর জন্য ট্রাই করে। সাইন ইন অ্যাকাউন্ট করতে হয়, অ্যাপ্রুভ করাতে হয়। সাইন ইন করতে গেলে অনেক বিষয় আছে, প্রসিড মার্ক, তারপরে ওখানে মেবি পারচেজ করতে হয় কিছু। তো ওরা কি কি দিচ্ছে দেখেন, গিগটা কিভাবে বানিয়েছে, একটা ফার্স্টে ইমেজ বানিয়েছে প্রত্যেকটা, সে কি কি দিয়েছে এখানে, লেয়ার আছে, গ্রাফিক ফাইল, ফটোশপ পিএসডি, ভেক্টর ফাইলও আছে, ইলাস্ট্রেটর, মানে সে ইলাস্ট্রেটরে করে সেটাকে আবার ফটোশপে কনভার্ট করেছে। মিনিমাম সিসি 24, মানে 2014 নিচে যা আছে সবাই এটা ওপেন করতে পারবে। ট্যাগলাইন তো আমরা জানি যে এই জিনিসগুলো লিখে সার্চ দিলে এটা চলে আসবে। এখানে আসেন, ফিচার্স কি কি দিয়েছে, ফুললি এডিটেবল, আপনি এডিট করতে পারবেন, ভেক্টর আছে, এপিএস আর এআই, ফটোশপ পিএসডি ফাইল, সিএমওয়াই কে কালার মোড, কারণ এটা প্রিন্টে যাবে, স্ট্যান্ডার্ড সাইজ 0.25 ব্লিড দেয়া আছে, মানে এই যে উল্লেখ করে দিচ্ছে। অ্যাডোবি সিসি দিয়ে করেছে, হাইলি অর্গানাইজড, লেবেল বলেন, গ্রুপ বলেন, ফন্ট কি কি আছে এখানে, সে দুইটা ফন্ট ইউজ করেছে। আমরা মেইনলি এসেছি ফন্টে, যে আপনি যে ডিজাইনগুলো করবেন। আমি যখন এখানে যাচ্ছি, আমার ফন্টে চলে যাই, এই ফন্টে যাওয়ার পর দেখেন আমার এখানে অনেক ফন্ট আছে, অনেক অনেক ফন্ট আছে, তাই না? কারণ আমি অবসর সময় বসে বসে যে নতুন নতুন কোনো ফন্ট আসছে সেটা ডাউনলোড করে রাখি, অনেক ফন্ট আছে। বাট আমি কি সব ফন্ট ইউজ করি না। এখান থেকে বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশিয়ার, তারপরে নোটপ্যাড বলেন, মানে আপনি এই টাইপের যে ডিজাইনগুলো, এখানে মেইনলি কিছু ফন্ট ইউজ করা হয়। আপনার 4 থেকে 5 ধরনের ফন্ট, কি কি, লেটো, তারপরে হচ্ছে আপনার কি বলে, রোবোটো, হ্যাঁ সেন্সিটিভ, রোবোটো, এরপর আছে ম্যানেজমেন্ট। মাইরিয়াত প্রো, মাইরিয়াত প্রোটা আসলে ওটা রেগুলার, ওটা হয় না। তারপরে এরিয়াল, কিভাবে আমরা প্রুফ পাবো, কাকে ফলো করবেন আপনি, এই যে এনভাটো মার্কেটে চলে আসবেন, দেখবেন এখানে সে কি কি ফন্ট ইউজ করেছে। সে নতুন একটা ফন্ট ইউজ করেছে, বেগাস নিউ, সেন্সেশন। তারপর আমরা অন্য আরেকটাতে চলে যাই, এরপর ধরেন এটাতে সে কি ফন্ট করেছে দেখি, নিচে চলে যাই, এখানে সে যে মনসেরাট ফন্ট ইউজ করেছে। সাপোজ এই ফন্টটা আপনার নেই, আপনি এখানে এসে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ওই ফন্টের ফাইলটা চলে আসবে, ফ্রিতে ডাউনলোড করে নেবেন, আপনাকে কষ্ট করে খুঁজতেও হবে না, কিছু করতে হবে না। এই যে এখানে ডাউনলোড, ডাউনলোড দিলে অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে। আমরা এরকম এই গ্রাফিক ডিভাইসে এসে ডিজাইনগুলো দেখবো, কারণ সব হাইলি ডিজাইন করা। কে কেমন ডিজাইন করেছে, কি ফন্ট ফ্রিতে ডাউনলোড করা যায়, এখানে যাই ও কি ফন্ট ইউজ করেছে দেখি, ওপেন সেন্স, মনসেরাট, মানে এই ফন্টগুলি বেশি ইউজ হয়। ওপেন সেন্স, রোবোটো, মনসেরাট, তারপরে হচ্ছে আপনার সেন্সিটিভ, টাইমস্টা ইউজ হয় অত বেশি, এরিয়াল, এই ফন্ট খুব বেশি ইউজ হয়। দেখলেন যে ওপেন সেন্স আপনার নেই, আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে ডাউনলোড চলে আসবে, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখবেন এই যে এখানে ডাউনলোড হতে থাকবে, এই যে ডাউনলোড হচ্ছে। বিষয়টা ওকে। আর আমরা আসলেই দেখবো যে সে কিভাবে ডিজাইন করেছে। আমরা ফার্স্টে কি করব, নিজে ক্রিয়েটিভ হওয়ার প্রয়োজন নেই যে এখনই ক্রিয়েটিভিটি দেখাবো না। এট ফার্স্ট আমরা ট্রাই করব যে ওরা কেমন টাইপের ডিজাইন করছে, এই ডিজাইনগুলোকে ট্রেস করার জন্য।
ডিজাইন গুলোকে প্রেস করে আমরা এই যে এখানে কিন্তু সে ক্লিপিং মাস্ক করেছে, আমরা ক্লিপিং মাস্ক করে এসেছিলাম যে পেন টুল দিয়ে সে আগে একটা শেপ কেটে নিয়ে একটা ইমেজ এনে ক্লিপিং মাস্ক করেছে, ওই যে মনসেরাটি ফন্টটা ইউজ করেছে। আর আপনি যদি একবার অ্যাপ্রুভ করাতে পারেন, এটা সারা বছর সারা জীবন সেল হতেই থাকবে হতেই থাকবে, টাকা টাকা টাকা। অ্যাপ্রুভ করানোর উপায় হচ্ছে মানে ক্রিয়েটিভ হতে হবে, ভালো হলে কি অ্যাপ্রুভ করবে না ওদের নরমাল ডিজাইন যেমন ধরেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে শুধু টেক্সট। ভাই ম্যাম চলে গেছে না আমার নেট প্রবলেম? না ম্যামে আবার না আমিও তো ভাই শুনতেছি। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আবার মনে হয় কারেন্ট গেছে ক্যামেরার। অ্যাটেন্ডেন্সটা আগে নিলে ভালো হইতো। আল্লাহ অবস্থা এখন অ্যাটেন্ডেন্স কি হবে? ভাই তুষার ভাই কথা তো কিছুই বোঝাছি না। কথা বোঝা যাচ্ছে না। ম্যাম আপনার কথা কিছু বুঝতে পারি না আমরা। কথা পাখির মতো কথা আসছিল, ক্যাক ক্যাক কুকু নাকি টমি টমি জি ম্যাম, জি এই ম্যাম, মনে তোতা হচ্ছে পাখির মতো। পাখিরে কেউ চাইপা ধরছে, পরে পাখি চিল্লাইতেছে। হ্যাঁ ক্যাক 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 কুকু। আমাদের বাসায় বসে পাখি আছে অবশ্য। ও আচ্ছা এই যাই কারণে। হোক, পাখি ছিল না, আমি কথা বলছিলাম। আচ্ছা শরীফ মিয়া, আর এগুলো দেখে আমাদের নলেজ গেদার হবে যে আসলে ডিজাইন গুলো তারা কিভাবে করছে। ওকে ওকে ম্যাম। ঠিক আছে, আমরা তাহলে আজকে ফ্রন্ট সাইড ডিজাইন করলাম, আগামীকালকে আমরা ব্যাক সাইড ডিজাইন করি, সেটাকে কিভাবে মক আপ করবো এটা একদম ফাইনাল লুক দেখে কাজটাকে ফাইনালি আউটপুট দেবো। ম্যাম ক্লাস কি শেষ না? হ্যাঁ ক্লাস শেষ আজকে এই পর্যন্তই। আরিফ আপনার কাজ কি? ঠিক আছে ম্যাম, ওই যে ভিডিওটা আপনাকে সেন্ড করা। হ্যাঁ সেভ করেন, সেভ করে আমাকে দিয়ে দেন। জি ম্যাম, হোয়াটসঅ্যাপে আপনাকে ওই লিংকটা দিয়ে দেবো না, ওই ট্রান্সফারে। ম্যাম হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিনশট দিছি। ওই ট্রান্সফারে হচ্ছে এই হবে না তো আরিফ? ম্যাম আপনি ওই ট্রান্সফারে তো ভিডিওটা আপলোড করে তারপর ওই লিংকটা তো কেউ দিয়ে শেয়ার করা যায় না, আমি আর কি এইভাবে ইউজ করি। ওই ট্রান্সফারে কি শেয়ার করা যায়? হ্যাঁ জি ম্যাম। আপনি আমাকে ডিরেক্ট সেন্ড করে দেন, তাই এই না করে দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাম আপলোড করার পর থেকে লিংকটাতে যে কাউকে দেওয়া যায়। কি জানেন আমি তো জানি না, আপনি আমাকে হচ্ছে তারপর ম্যাম তাহলে লিভ ওই নিলাম লিংকটাতে ম্যাম। আপনি ক্লিক করলে আপনি আর কি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটা। আচ্ছা ওই ট্রান্সফারে কি আমি যেটা করি এখান থেকে আমার যেটা দেব সেটা সিলেক্ট করি, সিলেক্ট করে মেল দিয়ে বাস ট্রান্সফার করে দিই। আচ্ছা ঠিক মেল আছে দেওয়া লাগে না, নিচে যে তিনটা ডট আছে না ওখানে ক্লিক করে ম্যাডাম লিংকটা নেবেন এখান থেকে। ওই যে গেট, হ্যাঁ গেট ট্রান্সফার লিংক এটা। হ্যাঁ গেট আচ্ছা ঠিক আছে ট্রান্সফার। আরিফ আমাকে দেন। ওকে ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।